আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এবং কালার গ্রেডিংয়ের সেকেন্ড পার্ট। তো আমাদের আগের পার্টে আমরা টিউনিং শিখেছি, ইমেজ টিউনিং। মূলত সেখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভাইব্রেন্স এগুলো নিয়ে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা আরও একটু কালার সম্পর্কে এবং অন্যান্য অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানবো। আসলে আমাদের কালার গ্রেডিংয়ের যে ক্লাসগুলো সেগুলো আসলে আরও আমরা চেষ্টা করব পার্ট 4 আনার, যাতে আমরা এই জিনিসটা আপনাদের সহজে শিখিয়ে দিতে পারি। ওকে, একটা ক্লাসে যদি আমি সব কিছু দেখাই, হ্যাঁ আমি 1 ঘন্টা ক্লাস নিতে পারবো, বাট আপনাদের উপর প্রেশার হয়ে যাবে, প্লাস এটা আসলে বুঝবেন না। এবং আমি যেখানে আর অনেকগুলা টুল আছে, এখানে সব টুল আমাদের হয়তো এখানে লাগবে না, বাট প্রত্যেকটা কাজের আগে আমি আমাদের পরের ছবিগুলো এডিটের কাজে লাগবে। তো আমি প্রথমে কিছু থিওরি দিয়ে নিচ্ছি আপনাদের। নতুন একটা ফাইল নিয়ে ডকুমেন্ট নিচ্ছি। ওকে, তো এখন আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে ব্রাশ টুল এবং পেন টুল। দুইটা মূলত একসাথে দেখব, দেখি আমি কভার করতে পারি কিনা। তো আমরা এখানে প্রথমে আমরা প্রথম কয়েকটা ক্লাস আমরা দেখেছিলাম কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো ব্যাপার দেখছি। আমরা ক্রপ টুল দেখেছি, এখানে আমাদের আই ড্রপার আছে এবং এখানে আই ড্রপার সাথে অনেকগুলো টুল। তো আমরা আজকে দেখব ব্রাশ টুলের আসলে কাজ কি, কিভাবে করে, কি কি তার প্রপার্টিজ আছে, এগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো আমি শুরুতে একটা লেয়ার নিলাম, আমি এখানে একটা এমটি লেয়ারও নিলাম। নেওয়ার পরে আমি একটা কালার সিলেক্ট করব। সাপোজ আমি ব্লু কালারটাই নিলাম, নিয়ে আমি এখানে আমি যেটা ড্র করলাম, এখানে দেখুন মনে হচ্ছে যে এই পাশে ব্লার হওয়া, সুন্দর একটি স্মুথ ইফেক্ট আছে। আচ্ছা, আমি আরেকটা লেয়ার নিলাম। এতগুলো সফটওয়্যার চলার জন্য আসলে পিসি একটু ভারী হয়ে আছে, সবাই একটু কনসিডার করবেন। আমরা ঠিক সেম ব্রাশটাই নিব, কিন্তু এবারের উপরে সেটিংসগুলো এখন আমরা ঠিক করব। আচ্ছা, প্রথমে আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রথমে আমরা এই অপশনে যাব যে আমরা ব্রাশটা কেমন ব্রাশ নিব। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আপনারা যখন বাড়ি রং করছে, ব্রাশের কিন্তু এক একটা এক এক রকম সাইজ, এক এক রকম শেপ। গোল ব্রাশ আছে, স্পঞ্জ ব্রাশ আছে, অনেকগুলো ব্রাশ আছে, আপনার চ্যাপটা। তো এগুলো কিন্তু ঠিক সেম। আমি যদি একটু নিচে নামি, আচ্ছা প্রথমে আমরা এই রাউন্ডগুলো দিয়ে খেয়াল করি। আমি যদি এটা দিই হার্ড রাউন্ড, একটা হচ্ছে সফট রাউন্ড, তো বোঝাচ্ছে যে এর এজ বা এর ধারগুলো কেমন হবে। আমি যদি এইটা সিলেক্ট করি এবং সাইজ একটু বাড়াই, দেখুন এখন যদি আমি পেইন্ট করি, এখন কিন্তু সম্পূর্ণ এটা সলিড আকারে প্রকাশ করতেছে। আমাদের আগে কিন্তু তা করেনি। আমরা যদি অন্য একটা ব্রাশ নেই, সাপোজ নিচের দিকে যাই, এই ব্রাশটা নেই, দেখুন এটা কিন্তু টেক্সচার ইফেক্ট দিচ্ছে, মনে হচ্ছে যে এটা এমব্রয়ডারি করা বা টেক্সচার দেওয়া। এখানে আসলে অনেক রকম ব্রাশ আছে। আমরা যদি এখানে যাই, এখানে আমরা ব্রাশ ইম্পোর্ট করতে পারবো, তাহলে আমরা ব্রাশ এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো।
ব্রাশ মেইনলি ইম্পোর্ট করা যায় অনেকভাবে, এখানে দেখুন আরো আছে। যেটা যদি দেই, দেখুন এরকম একটা ঘাস ঘাস মনে হচ্ছে যে ক্ষয় হয়ে যাওয়া এফেক্ট দিচ্ছে। তো এগুলো মূলত যারা পেইন্টার, ছবি আঁকায়, ফটোশপ দিয়ে, তাদের ক্ষেত্রে লাগে। এখানে আরো ব্রাশ ইম্পোর্ট করতে হয়, যারা যেরকম ব্রাশ ইম্পোর্ট করে তারা সেভাবে এখান থেকে আনতে পারে। এখানে আর কি, এখানে ডিফল্ট ভাবে কয়েকটা দেওয়া আছে, চাইলে আর অন্যান্য জিনিস আনা যায়। এখানে আমরা যদি এই বাটনটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে অপশনগুলো কি কি আছে। এটা নিলাম, তারপরে কালার ডাইনামিক, এখানে ট্রান্সফার কতটুকু, মানে এখানে আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারি টেক্সচারের ভিত্তিতে। এখানে মূলত অপশনগুলো দেওয়া আছে কিভাবে আমরা টেক্সচারগুলো দেব। এখানে ব্রাশের সাইজ দিয়ে এখানে আর কি বড় করে দেওয়া আছে কোনটা কিরকম ব্রাশ। এ তো গেল। আর এটা শর্টকাট হচ্ছে বি, বি প্রেস করলে দেখুন ব্রাশ টুল চলে আসে। আমরা মূলত আমাদের প্রথম যেটা আছে সেটা নিয়ে কাজ করব, হার্ড রাউন্ডটা দিয়ে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে উপরের যে অপশনগুলো, এটা হচ্ছে ফুল অ্যাপাসিটি, মানে এটা সম্পূর্ণ ভিজিবল। আমি যদি কমায় দিই, এখন ফ্লোটা দেখুন, ফ্লো যদি বাড়াই তাহলে এটা একটানে কাজ করবে, ফ্লো যদি কমাই এটা আস্তে আস্তে যাবে, এবং সেটা, এটা ডিফারেন্সটা দেখুন, তখন আপনি এখানে বারবার করতে পারেন। স্মুথ, এটা স্মুথ 0, স্মুথিং যদি আমি 100 করে দিই, দেখুন তখন এটা স্মুথ ভাবে যাবে। দেখুন আপনি টানবেন শেষ পর্যন্ত আস্তে আস্তে যাচ্ছে। আবার দেখবেন যে আমি এখানে যদি টিপ দিয়ে ধরে থাকি, আস্তে আস্তে যাচ্ছে, এভাবে কিন্তু যাচ্ছে। এটা মূলত আমরা যদি এটা ছোট করে দিই, ফ্লোটা আমরা এখানে একটু বাড়াই, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা কোন অ্যাঙ্গেল পেইন্ট হবে এটা 0 থাক। এখানে স্পাইরাল, সার্কেল এভাবে কিন্তু এখানে পেইন্ট করা যেতে পারে। এখানে অপশনগুলো দিয়েছে, এখানে কিন্তু অন্যরকম ফিল দিচ্ছে সার্কেল দেওয়ার জন্য। ডুয়াল অ্যাক্সেস যদি দিই, তো মূলত এটা কি সিমেট্রিক্যাল পেইন্টিং। এটা যদি আপনারা এক পাশ করে যদি আমরা আঁকাই, ধরুন আপনি এই পাশে প্রজাপতি আঁকাতে চাচ্ছেন, আমি একটু ব্রাশটা ছোট করে নিই, আমি এই পাশে করলাম, এটা কিন্তু সব পাশেই হয়ে গেল। এভাবে কিন্তু সিমেট্রিক্যাল ভাবেও ড্র করা সম্ভব। এটা যদি আমি ভার্টিক্যাল দেই তাহলে এইভাবে আমাকে কিন্তু কষ্ট করে এই পাশে আঁকানো লাগলো না। তবে যদি লাভ সাইন আঁকাই, এটা যদি আপনি হাতে আঁকাতে চান, দেখুন হাতে যদি এমনি আঁকাতে চান, তো এটা বাদ দিই, সিমেট্রি অফ। আপনি লাভ সাইন যদি আঁকাতে চান, আমি স্মুথিং 0, এভাবে আঁকালেন, এই পাশে টাকাতে গিয়ে কিন্তু দেখবেন এর এবড়ো হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমরা এই সিমেট্রিক্যাল অপশনগুলো অন করে রাখবো, যাতে আমরা এগুলো খুব সহজে আঁকায় নিতে পারি। এগুলো আমাদের ব্রাশ। আর ব্রাশের একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমরা যদি একটা এরিয়া সিলেক্ট করে নেই,
শুধুমাত্র সেই এরিয়ার মধ্যে কিন্তু আমরা পেইন্ট হবে। দেখুন এখন কিন্তু এরিয়ার মাঝে পেইন্ট হচ্ছে। ধরুন আমি যদি এখানে সার্কেল নেই, এখানে ব্রাশটা একটু সফট রাউন্ড ব্রাশটা নিই। এটা শুধুমাত্র এইটুকের মধ্যে কিন্তু আঁকা। আমরা যদি এখানে ফ্লোটা কমাই দিই, দেখবেন যে আসলে কোনটা দিয়ে কি হবে। মানে কালার ফ্লোটাকে এখন দেখুন কম হচ্ছে, এখন একরকম ইফেক্ট করতেছে। ফ্লোটা আমি যদি 5% করে দিই তখন কেমন হবে? একেবারেই ডিম কালার। এভাবে এক্সপেরিমেন্ট আপনারা নিজেরা করবেন, নিজেরা এক্সপেরিমেন্ট করলে আরো জিনিসগুলো ভালো শিখবেন। আর আমাদের সবসময় কিন্তু ফুল কালারের দরকার হয় না। এখন আমি কিন্তু এখন ঘষে ঘষে কালার করতেছি, মনে হচ্ছে যে ছোটবেলায় ফিরে গেছি, আমি এখন পেন্টিং শুরু করে দিয়েছি, আমি কিন্তু এভাবে আঁকছি। এভাবে কিন্তু ফটোশপে মানুষ আর্ট করে। এই কাজটা কিন্তু আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে করতে পারবো না, এগুলো ফটোশপে করা সম্ভব। এই জন্যই ফটোশপ আমাদের ইমেজ নিয়ে কাজ করে, রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কাজ করে। ওকে, তো আমাদের ব্রাশ টুল গেল, এর ভিতরে আছে পেন্সিল। পেন্সিল টুলটাও কিন্তু সেম, তবে এর স্ট্রোকটা কম। এটা এভাবে সিগনেচারের জন্য এটা বেশি ব্যবহার করা হয়। তাছাড়া পেন্সিল আউটলাইন ড্র করার জন্য, মূলত মাউস দিয়ে কাজগুলো করা কষ্টকর। যাদের পেন আছে, ট্যাবলেট আছে, তারা এভাবে কাজ করতে পারে। তখন আমি এখানে আমার স্বাক্ষর দিচ্ছি, যদিও মন মতো হচ্ছে না, মোটামুটি হইলো আর কি। এভাবে কিন্তু স্বাক্ষর দিতে পারে। এখানেও কিন্তু আমরা এই হার্ড স্ট্রোক নিয়ে কাজ করতে পারবো, তাহলে সুন্দর লাগবে। তবে যেহেতু আমাদের অ্যাডোব ফটোশপ পিক্সেল নিয়ে কাজ করে, তাই দেখতে পাবেন যেগুলো সব পিক্সেল হয়ে আছে। এরপরে আমরা যাব পেন টুল। এই যে এখানে আমাদের আছে পেন টুল। পেন টুলটা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর জানেন তারা খুব সহজে বুঝতে পারবেন। তো যারা জানেন না তাদের জন্য আসলে তেমন কোনো প্রবলেম নেই। আমি আবার নতুনভাবে সব বলতেছি। পেন টুল হচ্ছে ফ্রি হ্যান্ড একটা টুল, ব্রাশের মতো, তবে সে ব্রাশের থেকে অনেক সুন্দর কাজ করতে পারে। তো পেন টুলের জন্য আমরা প্রথমে একটা নির্দিষ্ট জায়গাকে ক্লিক করে আমরা যদি অন্য একটা জায়গায় নিয়ে যাই, যেখানে নিবেন সেখানে কিন্তু সে একটা করে রেখা টেন করবে। আপনি পাতটা ক্লোজ করার পরে দেখবেন যে একটা সুন্দর একটা ক্লোজ পাত তৈরি হচ্ছে। আপনি যদি একটা কার্ভ করতে চান, এখানে ক্লিক করে আরেক জায়গায় ক্লিক করে ছেড়ে না দিয়ে আপনি এখানে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলেই কিন্তু এখানে সুন্দর অংশ তৈরি হবে। এখন একটা দেখুন, আবার ক্লিক যদি এখানে আবার ক্লিক করি, এখানে ক্লিক করি, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে যদি আমি এখানে ড্র্যাগ, আমরা এই হ্যান্ডেলটাকে ছোট করতে পারি অল্টার প্রেস করা অবস্থায়। প্রেস করে আমি এটাকে উপরে, প্রেস করে আমি এটাকে উপরে, প্রেস করে আমি এটাকে উপরে নিচে করতে পারি। আর আমি যদি এখানে অল্টার প্রেস করি তাহলে এই হ্যান্ডেলটা চলে যাবে। সুবিধা, আমি এখানে ক্লিক করে এইখান থেকে আমি ড্র্যাগ করে কিন্তু আমি এই শেপটা তৈরি করতে পারি। এখানে আমি বানিয়ে ফেললাম। আমি যদি এখানে একটু, আচ্ছা পেন টুল দিই, বা এখানে যদি আমি এখানে সার্কেল দিই, লেয়ারগুলো আমি কেটে দিই, এগুলো ব্যবহার করা হয়নি, সব ডিলিট।
ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি যে পেন টুল দিয়ে এরিয়া সিলেকশন করলাম, এটাতে আমি সিলেকশন করব কিভাবে? দেখুন আমি যদি এখন কালার দিতে চাই, অল্টার ডিলিট প্রেস করি, কালার হয় না। কালার টোটাল আর্টবোর্ড জুড়ে কালার হয়ে গেছে। কালার কিন্তু হচ্ছে না, টোটাল আর্টবোর্ড জুড়ে কালার। তো এটাকে আমরা সিলেকশন করার জন্য তিনটা উপায়ে কাজ করতে পারি। এটার জন্য আমাদের উইন্ডো, এই যে ওয়ার্ক পাথ, এই ওয়ার্ক পাথগুলোই হচ্ছে আমাদের পাথ যেখানে আমাদের এগুলো ড্র করা আছে। আমরা চাইলে এগুলো সব ডিলিট করতে পারি, সব ডিলিট করে দিতে পারি। ওকে, সব ডিলিট। নতুন করে আবার দেখাই। বেঁচে গেলাম, দেখুন এখানে ওয়ার্ক পাথ তৈরি হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে রিনেমের অপশন আসবে। আপনি এখানে রিনেম করে রাখবেন, কারণ রিনেম যদি না করেন তাহলে আপনি কিভাবে একটু দেখাই, আপনি নতুন একটা পাথ নিচ্ছেন, তখন এটা কিন্তু এর উপরে চলে যাবে। তো আমি তো চাচ্ছি যাতে ইন্ডিভিজুয়ালি থাকুক, সেজন্য আপনি এখানে নতুন একটা বা এখানে নতুন লেয়ার নিয়ে নিতে পারেন, নতুন পাথ নিয়ে নিতে পারেন, তাহলে আরো ভালো। তো এটাকে সিলেকশন করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে এখানে প্রেস করলেই এটা সিলেকশন হয়ে যাবে। এখন আমি চাইলেই কালার দিতে পারবো। আচ্ছা, এটাকে অন করে দিই। এখন আমি চাইলেই দেখুন সহজে কিন্তু কালার দিতে পারতেছি। কিন্তু আমাদের যখন পেন টুল দিয়ে নর্মালি সিলেক্টেড অবস্থায় থাকবে তখন কিন্তু হবে না, কারণ তখন এরিয়াটা কিন্তু আমার সিলেক্টেড অবস্থায় ছিল না। আমরা চাইলে এখান থেকে ম্যাক্স সিলেকশনও করে দিতে পারি, তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবং আমি যে মেইনলি যেভাবে সিলেকশন করি সেটা আমি দেখাই। আমি একটা পাথ ক্লোজ করার পরে কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার একসাথে প্রেস করি, কাজ শেষ হয়ে যায়। আমি বারবার পাথে গিয়ে এখানে আমি কাজ করতে পারবো না, আমার সময় বাঁচানোর দরকার। তা আমি এবার সহজে ক্লোজ পাথ করার পরে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করি, ও সিলেক্ট হয়ে যায়। দেন আপনি কালার দেন, কালার চলে আসছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, কাজ শেষ। খুব সহজে কাজ শেষ। এভাবে কিন্তু আমরা পেন টুল দিয়ে সিলেকশন করতে পারি এবং খুব সহজেই কাজগুলোকে আমি জানাতে পারি। তো এখন আমরা আবার আমাদের মেইন কাজে ফিরে যাই, কালার কারেকশনের জন্য। তো মূলত আমরা আজকে সেকেন্ড পার্ট, সেই সাথে আমি আপনাদের ব্রাশ টুল এবং পেন টুলটা আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম, যাতে আপনারা ফটো এডিটিং এর সময় এই টুলগুলো লাগবে, এরিয়া সিলেকশন করার জন্য টুলগুলো লাগবে এবং ব্রাশ টুলটাও অনেক সময় লাগবে। আগের দিনের ছবিটা যদি আমি একটু বের করি, ছবি ছবি ছবি, তো এখানে আপনাদের মনে আছে আমি এখানে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করেছিলাম। আজকে কিন্তু আমি কিন্তু আপনাদের ব্রাশ টুলটা দেখাইছি। এখন আমি ব্রাশ টুল দিয়ে কাজ করবো। আমি আইড্রপার দিয়ে আই প্রেস করে আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম। এখন আমি বি প্রেস করলাম, বি প্রেস করে আমি এই সাইজটা বাড়িয়ে নিলাম। এখন আমি এখানে পেইন্ট করব। হলুদটা পেইন্ট করব। যেখানে একটু
শর্ট এরিয়া সেখানে আপনি আগে ব্রাশটা ছোট করে নেবেন। এই যে এরিয়াটুকু রিস্কি সেখানে একটু আস্তে আস্তে কাজ করবেন, দেন ভিতরে আপনি বড় ব্রাশ ব্যবহার করতে পারেন। সমস্যা নেই। দেখুন, আগের দিন এই কাজটুকু করতে আমাকে কিন্তু বহুত কষ্ট করা লাগছে, 4-5 মিনিট ধরে কিন্তু এইটুকু ফিক্স করা লাগছে। আজকে কিন্তু আমি কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেললাম। তো এইভাবে কিন্তু আমরা কঠিনতর পথ থেকে সহজতর পথে যেতে পারি। তো আজকে আমি এই জন্য ব্রাশ টুলটা আগে থেকে দেখাই নিলাম, যাতে এই কাজটা আমি আপনাদের দেখাতে পারি এবং খুব সহজে জিনিসটা ডান করতে পারি। তবে হ্যাঁ, ব্রাশ টুলের কিছু ডিমেরিট আছে। ডিমেরিট হচ্ছে কি, ব্রাশ টুল কিন্তু আমাদের ফিল কালার একেবারে ডিরেক্ট স্মুথ কালার নিয়ে কাজ করে। তার মানে আপনি যদি এখানে এই পার্টে কাজ করতে চান, এখানে কিন্তু আমার স্ট্রাকচার বা প্যাটার্ন আছে। আমি যদি এখান থেকে কালার পিক করে ব্রাশ করা শুরু করি, দেখুন এখানে কিন্তু প্যান্টের যে প্যাটার্ন সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাকে ক্লোজ ট্যাব টুল ব্যবহার করতেই হবে, কারণ ক্লোজ ট্যাব টুল কিন্তু এখান থেকে এই পিক্সেলগুলোকে কপি পেস্ট করে, কিন্তু ব্রাশ টুল কিন্তু এখানে সলিড কালারটাকে পেস্ট করে। এই জন্য কিন্তু আমরা সবখানে সব জায়গায় ব্যবহার করতে পারবো না। ওকে, এখন আমরা অন্য একটু কারেকশনে যাব। আজকে এখানে কয়েকটা ছবি আমি রেখে দিয়েছি। তো এখন আমি হচ্ছে এই বেচারার ছবি নেব, দেখি কোন ছবির অবস্থা বেশি খারাপ। মোটামুটি সব ছবি আছে, তবে সব ছবিতেই কাজ করতে হবে, সেজন্য আমি আর কি বেছে বেছে এই ছবিগুলো তার থেকে নিচ্ছি। তবে এই ছবির অবস্থা ভয়ানক, এটা নিয়ে আমরা আজকে কাজ করব। আচ্ছা, আমরা অন্য একটা লেয়ারে নিই, এটাতে কাজ করবো না। আর একটা বিষয় হচ্ছে, অনেকের ছবি ফটোশপে ইম্পোর্ট হয় না, অনেক সময় ইরর দেখায়। তারা করবেন কি, এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করে যাবেন হচ্ছে ফটোস। ফটোসে ক্লিক করার পরে আপনি একটু জাস্ট স্লাইটলি এডিট করবেন। এখানে এডিট অ্যান্ড ক্রিয়েটে যাবেন, এডিট যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন। কিছুই না, খালি কালারটা এক ফোঁটা এই 2-3-4 বাড়ায় সরাসরি সেভ করে দেবেন। ছোট্ট একটু এডিট করবেন, ছোট্ট, তাহলে হয় কি, এটা এটার যে ফাইল ফরম্যাট এটা কিছুটা হলেও চেঞ্জ হয়, ফলে ফটোশপ এটা এডিট করতে পারে। আমি পাশে দিই, সেম ভাবে আমি কন্ট্রোল জে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা কপি করে রাখতেছি। এখন এই ছবিতে কি কি সমস্যা আছে? প্রথম সমস্যা হচ্ছে ছবিটা অন্ধকার, ছবিটাকে আমাদের একটু আলোকিত করতে হবে। আজকে আমরা চলে যাব হচ্ছে এই ছবিটাকে করব, আগের সুন্দর করব, আগের ক্লাসে যে কাজটুকু করেছিলাম সেটা তো করবই, কিছুটা একসাথে আমরা কিছুটা অ্যাড করব যাতে ছবিটা একটু সুন্দর হয়। এটা করার জন্য আমরা চলে যাব ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এটা কিছুক্ষণ লোড নিয়ে আর কি চলে আসবে, চলে আসছে। সো ক্যামেরা র ফিল্টারটা আলাদা একটা ওপেনে উইন্ডোতে ওপেন হয়, কারণ এখানে আপনি কাজগুলো সুন্দর মতো করতে হবে এবং প্রিভিউ পাবেন। যদি একটু দেখেন, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কোন সেটিংস অ্যাপ্লাই হয়েছে, কোন সেটিংস অ্যাপ্লাই হয়নি। এটাতে ক্লিক করলে একটা প্রিভিউ অপশন পাবেন। আগে ছিল এমন বিফোর আফটার, দেখুন বিফোর আফটার কিন্তু এখানে সরাসরি লেখা আছে। তো আগে কেমন ছিল, এখন পরে কেমন হচ্ছে, আপনি কিন্তু এখান থেকে সেটিংসে দেখতে। আমি এক্সপোজার একটু বাড়ালাম কারণ আমার ছবিতে আলো দরকার, কোন ছবিতে কি আছে এবং কি ঘাটতি আছে
এটা খুঁজে বের করাই একটা ফটো এডিটর বলেন বা ফটোশপ এক্সপার্টের দায়িত্ব। হ্যাঁ, ফটোশপের আসলে অনেকগুলা দিক আছে। এই একই ফটোশপ ব্যবহার করে আপনি ডিজিটাল পেইন্ট করতে পারেন, একই ফটোশপ দিয়ে আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, একই ফটোশপ দিয়ে আপনি ফটো এডিট করতে পারেন। তো নানাবিধ ব্যবহার, আমি যদি ২০০টা ক্লাসও নেই তাও এর ব্যবহার শেষ হবে না। এত বড় আর এত একটা ক্রিয়েটিভ সফটওয়্যার। তো আমি আপনাদের আসলে ফটো এডিটিং দেখাচ্ছি কারণ এটা একটা জীবনমুখী শিক্ষা। হ্যাঁ, অনেকে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, পোস্টার ডিজাইন শিখছে, কয়দিন কাজ করার পরে ধৈর্য হারায় ফেলছে। ধরু আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না, ক্লায়েন্ট পাই না, কাজ পাই না। বাট আমি এখন আপনাদের যে জিনিসটা শেখাচ্ছি এটা কিন্তু আপনারা আপনাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবেন। ইভেন আমি যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকে ছিলাম তখন আর কি কিছু কাজ করেছি, আমি যদি একটু দেখাই এখানে দেখি আছে কি না, বুঝতে হবে। ওকে, ছবিগুলো লোড নিয়েছে, দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে ওয়েডিং ছবি কিছু এডিট করা আমার কাজ ছিল। এগুলো পেইড ওয়ার্কই ছিল, বাট অনেক রিসার্চ করার পরে সব ছবি যদিও ভালো হয়নি, মোটামুটি ৬-৭০০ ছবি থেকে বেছে বেছে কয়েকটা কাজ করা। তবে ছবি এডিট বা যদি বলি যে কোন জিনিসটা ম্যান্ডেটরি, ওয়েডিং এডিটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা খুব দরকার। এই ছবিটা যদি কোনো ফ্লোরাল ব্যাকগ্রাউন্ডে থাকতো ছবিটা খুব সুন্দর হতো। পিছনে দেওয়াল, একটা সুইচ বোর্ড এখানে সম্পূর্ণ গায়েব করাও সম্ভব না, একটু বাধা বাধা থাকবে। আর আমি যখন কাজ স্ট্যাম্প টুল, এই ক্লোন স্ট্যাম্প টুল বা ওই টুলের ব্যবহারটা আমি সঠিকভাবে জানতাম না। তো আমি যদি তখন এই জিনিসটা টুলের ব্যবহার জানতাম, এই জিনিসটা থাকতো না। এটা যদি আমি এখন চাই, আমি এখন নিমেষের মধ্যে রিমুভ করতে পারবো। আপনারা জানেন আমি বেচারা ছবি পরে এডিট করতেছি, দেখাইনি আপনাদের। গেল। এখানে কিন্তু আমরা ব্রাশ টুল ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না। একটু ব্রাশটা বড় করে নিচ্ছি, অল্টার প্রেস করে সোর্স ইমেজ নিলাম। এখানে একটু জুম করতে হবে, বরের হাতে যেন আবার এখানে দেখুন, এখানে কিন্তু কেটে যাচ্ছে, তাই একটু আমাদের সাবধানে কাজ করতে হবে। দেখুন এর আঁচলের মাঝখানে দিয়েও কিন্তু এটা দেখা যাচ্ছে, আমাকে এটা নিয়েও কাজ করতে হবে অবশ্যই। আমি অল্টার প্রেস করলাম। দেখুন কাজ ডান। এখানে আরেকটু আছে, এটা যদি আমরা রিং টুল ব্যবহার করে দেখি কেমন রেজাল্ট আসে। হ্যাঁ, মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে। এখানে আর দিব না, শেষ। সুইচ বোর্ড গায়েব। তো এভাবে কিন্তু কাজ করতে হয়, কোন ছবিতে কি দরকার, কোন টুল দরকার, এভাবে কিন্তু কাজ করতে হয়। তো এগুলাই আসলে শিক্ষণীয় বিষয়। কোন ছবিতে কিসের অভাব, কিভাবে কাজ করলে ভালো হবে, সেটাই হচ্ছে একজন ফটোশপ এক্সপার্টের দায়িত্ব, খুঁজে বের করো। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম ওয়েডিং এডিট, এখানে আর কোনো একটা ছবি আছে। তো সব ছবি মন মতো এডিট করা যায় না, কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেইন প্রায়োরিটি।
তবে কিছু ছবিতে আমি কি এরকম ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। এই ছবিগুলো মোটামুটি এডিট করা গেছে ভালোভাবে। এগুলোতে আর কি কিছু সিনেম্যাটিক ফিল্টার ইফেক্ট দেওয়া আছে যাতে ভালো লাগে দেখতে। তো এখানে পাত্রীর মুখে অনেক ব্রণ ট্রন ছিল, এগুলো সব গায়েব করা লাগছে। এখানে কিছু লাইটিং ইফেক্ট দেওয়া আছে যাতে সুন্দর লাগে। তবে কিছু ছবি আসলে সুন্দর করা যায় না, ব্যাকগ্রাউন্ডের জন্য বলেন বা এটার জন্য। এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন সুন্দর, তাই দেখুন কালার গুলো খুব টোন গুলো খুব সুন্দর হয় বলা হচ্ছে। এই সেম জিনিস এই যখন এই হলুদ কালার ফুল টুল আসছে তখন ছবিটা নষ্ট হয়েছে। এই তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এটা লোডিং নিক। আমরা প্রিভিউ মোডটা অন করে রাখি। আমরা এক্সপোজারটা বাড়াবো। এক্সপোজারের পরে এখানে আমরা হাইলাইটটা একটু কমাবো, কারণ এটা ওভার এক্সপোর্ট হয়ে যাচ্ছে। দেখো হাইলাইট যদি আপনি বাড়ান তাহলে কি রেজাল্ট আসে দেখুন। এর যেখানে সাদা সাদা আলো পড়ছে সেটা কিন্তু বেশি জলজলে হয়ে যাচ্ছে। আপনি চাইবেন না যে এখানে জলজল পড়ুক, রিয়েলিস্টিক একটা ফিল থাকবে, তাই হাইলাইটটা কমাবেন। শ্যাডো আপনারা কিছুটা বাড়াতে পারেন। শ্যাডো যদি বাড়ান তাহলে ব্ল্যাককে কমাতে হবে, তাহলে ছবিটা ক্রিস্প হবে। দেন হোয়াইট, এটা আসলে ডিপেন্ড করবে যে ছবিটা যদি বেশি অন্ধকার থাকে তা আপনি হোয়াইট এরিয়াগুলোকে একটু বাড়িয়ে নিতে পারেন। আমি যেটুকু করলাম এটাই এনাফ ছবিটাকে সুন্দর দেখানোর জন্য। তবে এই যে টুইকগুলো করলাম, এই কোনটা বাড়ালে ভালো লাগবে কোনটা কম লাগবে এটা হচ্ছে প্র্যাকটিস। আমি এতদিন ধরে করে আসছি, তাই আমি কোনটা করলে লাগবে, কোনটা করলে লাগবে, কোনটা করলে লাগবে, কোনটা করলে খারাপ লাগবে, কোনটা করলে ছবি নষ্ট হবে। তো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের উপর ডিপেন্ডিং, যে কোন ছবিতে কম লাগবে, কোনোটাতে একটু কমানোও লাগতে পারে, কোনোটায় বাড়ানো লাগতে পারে। তো এগুলোতে আমরা বিভিন্ন অপশন অ্যাপ্লাই করব। এখানে আরো অপশন আছে, টেক্সচার ক্ল্যারিটি, ডিহ্যাজ, ভাইব্রেন্স, এগুলো আমরা পরের ক্লাসে জানবো। মূলত আমি আপনাদের এখানে কিছু আর কি বেসিক ধারণা দিলাম যাতে আপনারা এগুলো নিয়ে নিজেরা কাজ করতে পারেন। আমি একটা জিনিস দেখাই দিলাম, সমস্যা নেই, বাট আপনারা এগুলো নিয়ে খেলা করবেন। এখানে নিচের লিঙ্কে আমি ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে আর কি কিছু এরকম ডেমো ইমেজ থাকবে, সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আপনি দেখবেন ক্ল্যারিটি বাড়ালে কি হয়, কমালে কি হয়। এবং কমানোর সাথে সাথে মনে হচ্ছে যে এটা ওয়াটার পেইন্টের মতো মনে হচ্ছে যে স্মুথ হয়ে গিয়েছে। দেখুন মনে হচ্ছে যে এটার উপরে কোনো ইফেক্ট ফেলানো হয়েছে বা ওয়াটার কালার করা। এভাবে কিন্তু ক্ল্যারিটি কমায় কমায় কিন্তু এই ধরনের ইফেক্ট তৈরি। আর এটা শিখে আপনার আউটফিট কি? আউটফিট হচ্ছে যে এই যে আপনি ফিল্টারটা বানালেন, বিদেশে বা আমাদের দেশেও কিন্তু প্রিসেট বিক্রি হয়। প্রিসেট বলতে বোঝায় যে সেটিংস। যদি দেখাই, বুঝতে হবে একটু, এখানে আছে। দেখুন মুহূর্তের মধ্যে ছবি চেঞ্জ, এক্সপোজার একটু বাড়াতে হবে। ছবি, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, আমি এক ক্লিকে কিন্তু সব সেটিং অ্যাপ্লাই করছি। দেখুন এখানে সব সেটিংস উল্টাপাল্টা করা আছে। এগুলো কিন্তু আমি পরে বসে গবেষণা করে এগুলো কিন্তু বানাইছি। তো এই প্রিসেট গুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, বিভিন্ন প্যাসিভ ইনকাম ওয়েবসাইট আছে সেগুলোতে বিক্রি করতে পারবেন, বা প্রিসেট গুলো আপনি দেশের মার্কেটেও বিক্রি করতে পারবেন। বিদেশে কিন্তু প্রিসেট অনেক চলে, কারণ বিদেশিদের অত সময় নেই। এই ছবির যে আমি এই সেটিংসটা আনলাম, এটা আনতে আমাকে আধা ঘন্টা সময় নষ্ট করা লাগছে। আমি কি প্রতিটা ছবিতে আধা ঘন্টা নষ্ট করবো না? আমি এখানে জাস্ট এই সেটিংসটাকে যদি আমি সেভ করে রাখি, সেভ করে রেখলে আমি কিন্তু জিনিসটা পরে সেল করতে পারবো। এবার বিফোর আফটার ছবি দিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন। তবে সেটার জন্য আমাদের অনেক প্র্যাকটিস দরকার এবং এখানে সব টুল সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার।
তো পরবর্তী ক্লাসে আমরা এটার আরো যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে জানবো, এবং ফেসের যে ব্রণগুলো তোলা সেগুলো আপনারা অলরেডি পারেন, তবে সেটা নিয়ে আমরা ফোর্থ ক্লাসে আর কি আলোচনা করব, স্কিন স্মুথিং বিষয়টা। আগামী ক্লাসে আমরা এই বাকি কালার কারেকশনগুলো দেখব। তো এটা কিছুক্ষণ সময় নিয়ে অ্যাপ্লাই হয়েছে। তো আজকে পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা আরো ম্যাজিক দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।